হাই ফ্রেন্ড, গুড আফটারনুন। তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব। দেখো, তোমরা প্রত্যেকেই কম বেশি রান্না সবাই পারো। তো আমি কিভাবে এই মাছটা রান্না করি দেখো। ফ্রেন্ডস, এই দেখো, আমি পাবদা মাছটাকে ভেজে রেখেছি। মানে বেশি ভাজিনি, অল্প অল্প করে ভেজেছি হালকা করে। আর এখানে আছে রসুন, পেঁয়াজ, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। আর আছে এখানে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এবার রান্নাটা আমি শুরু করছি, দেখো তোমরা। তো এই দেখো, আমি তেল দিয়েছি কড়াইতে। তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা মোটামুটি পুড়ে গেছে। তো এবার আমি এই যে পেস্টটা করে রেখেছি, এই পেস্টটা আমি দেব। দেখো ফ্রেন্ড, আমি মানে রান্নাটা এরকমভাবেই করি। আর রান্নাটা তোমরা বাড়িতে অবশ্য ট্রাই করে দেখবে, খুব ভালো হয়। এটা পাবদা মাছের সর্ষে পোস্তও বলতে পারো, পাবদা মাছের ঝালও বলতে পারো, এটা সর্ষে পোস্তই বলে। তো তোমরা কিভাবে রান্না করো ফ্রেন্ড, কমেন্টে অবশ্য জানাবে। তো দেখো ফ্রেন্ড, এই মশলাটা ভালো করে কষতে হবে। এর মধ্যে অনেক জল আছে। হাই ফ্রেন্ড, দেখো আমার মশলাটা অলরেডি কষে গেছে। এখানে মশলা খুব একটা বেশি কষাতে হবে না, কেননা এর মধ্যে সর্ষে দেওয়া, তো ওই জন্য মানে যতটা পরিমাণে কষানোর দরকার ততটা আমি কষিয়েছি। তো এরপর আমি দেখো এর মধ্যে দেব অল্প চিনি দিচ্ছি। চিনিটা কেন দিলাম বলো তো? মাছের ঝোলে এই মাছে যেহেতু এর মধ্যে সর্ষে আছে, ওই জন্য চিনিটা একটু দিতে হয়। তো চিনি দিলাম। এরপর আমি এখন জল দেব পরিমাণ মতন। তোমরা যেমন ঝোল খাবে সেরকমই ঝোল দেবে। তো আমি এই মাছে খুব একটা ঝোল খাই না, তার জন্য অল্প করেই আমি ঝোলটা দিয়ে দিচ্ছি, যেহেতু ফুটবে ঝোলটা। তো ফ্রেন্ড, এই দেখো ঝোলটা আমি দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ভালো করে ফুটুক, তারপরে আমি মাছগুলোকে দিচ্ছি। দেখো ফ্রেন্ড, আমার ঝোলটা ভালো করে ফোটা হয়ে গেছে। তো এবার মাছগুলোকে আমি একটা একটা করে দিয়ে দেবো। আবার এরপর আমি কি করব, ঢাকনা দিয়ে চাপা দেব কিছুক্ষণের জন্য। এই দেখো, ঢাকনা দিয়ে আর 2 মিনিট মতন হলে রেডি হয়ে যাবে মাছটা। হাই ফ্রেন্ড, দেখো রান্নাটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো এই রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো ফ্রেন্ড, অবশ্য কমেন্ট করে জানিও। তো এর মধ্যে আমি দেব এখন কাশ্মীরি মিশে, এটা হলো গরম মশলা, গরম মশলা দিচ্ছি। দেখো অল্প করে, কেউ নাও দিতে পারো, আমি দিই গরম মশলা, ওই জন্য আমি দিলাম। অল্প করে একটু গরম মশলা দিয়েছি। তো রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। ফ্রেন্ডটা আবার